রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিসিস সলে ও সয়ে কা সাহিবিল মিসকি ওয়া নাফিকিল কিরে। ভালো বন্ধু আর বন্ধুর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর তাকে এমনিতেই দিবে, আর নাহলে আতর তার কাছ থেকে কিনে নিবে, আর নয় আতরওয়ালার পাশে বসে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে বন্ধু ভালো হলে আপনার ছেলে ভালো হবে না, এই কথাও তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে যে দল করে সেই দলের প্রতিক্রিয়া আপনার ছেলের ভিতরে আসবে না, এই কথাও তেমন মিথ্যা। আসবেই। আপনি ইরানে চাকরি নিয়ে যান, কাজ করার জন্য ইরানে যান, কদিন পর আপনিও বলবেন যে মোহাম্মদ নবী নয় গো, জিবরাইল আসতে ভুল করেছে। নবী হলো কে? আলী। আলী যান ওখানে, আরে আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছে, আজীবন দেখে আসলাম নামাজের 3 ওয়াক্ত গো, নামাজ 3 ওয়াক্ত, জোহর আসরে একটা, মাগরিব এশা একটা, আর ফজর একটা। আব্দুর রাজ্জাক কতদিন আমাদেরকে বললো যে 5 ওয়াক্ত, ইরানে যে দেখছি আমরা 3 ওয়াক্ত। যখন যেখানে যাবেন মানুষের বিবেচনা সেটা ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে, সেটাকে নিয়ে সে ছুটবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার, তার পাশে যদি বসে থাকে, কখনো আগুন ছিটে সে কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় না জ্বলে, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে, এই কথা সত্য। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হবেই। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। আজকাল মানুষের জীবনে সবচেয়ে কাছের বন্ধু, কাছের বান্ধবী হচ্ছে মোবাইল। মানুষের সবচেয়ে কাছের বন্ধু কি? মোবাইল। মানুষ, যুবক যুবতী ধ্বংস হওয়ার, খারাপ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকের আলোচনার শেষ কথাটি, জাবের বললেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এই জন্য যে আমার বাপ 6 জন বেটি রেখে গেছেন, আমার বাপ তার 6 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন, আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আল্লাহর নবী 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলেন আপনি, আপনার মেয়েটা ঢং ঢং করে আসলো আর গেল, আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে? 2, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকতে পারে। পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার। বুঝাতে পারিনি? আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। বুখারী মুসলিমের হাদিস, আমার কিছু এখানে নেই বলার। জানি না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদারি করে, সে কি দেখে, সেটা আপনি ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। সব ছেলে দাড়ি ছাড়তে পারবে, সব ছেলে প্যান্টটা টাকনোর উপরে পড়তে পারবে, সব মেয়ে মাথায় কাপড় দিতে পারবে। দেয় না কেন? ওর মা দিতে দেয় না। টাকনোর নিচে কাপড় কেন? ওর বাপ করতে বলেছে তাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হবে। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হবে। বাপ যেমন মা তেমন। চাঁপাই নবাবগঞ্জের ভাষায়, বাপ যেমন মা তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। আর একটা কথা বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহাকে আপনি পানির উপরে ছেড়ে দেন, ডুবে যাবে, কিন্তু লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, এখন লোহা কি হবে? ভাসবে। এটা কি বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে? সঙ্গ দোষে লোহা ভাসে। এটা হলো সঙ্গ। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সবচেয়ে কাছের সঙ্গ। আপনার স্ত্রীকে দেখেই আপনার ছেলে মেয়ে গড়ে উঠবে।
আমি আপনাকে বুঝাতে প্রাণপণে চেষ্টা করেছি। আজ থেকে আপনার স্ত্রী আপনার পরিবারের 44 ধারা জারি করে রাখবে 24 ঘন্টা। আপনার ছেলে কিভাবে শয়, কিভাবে উঠে, কিভাবে দোকানে বসে থাকে, কিভাবে আড্ডা পিটে, কিভাবে নামাজ পড়ে, কাজের লোক দিয়ে ভাত রান্না করে নেন। কাজের লোক দিয়ে ছেলে মেয়ের পাহারা দেওয়া যাবে না। আবার বুঝাই, আমি মনে হয় বুঝাতে পারিনি। ছেলে মেয়ের পাহারাদার কাজের মেয়েকে বানানো যাবে না। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ওর মাকে দিয়ে ভাত রান্না করে নিয়েন না। আমার পরামর্শ থাকছে, দিল্লিতে যদি বিবাহ করতেন, দিল্লিতে লখনউতে, তারপরে যদি বউকে বলতেন যে ভাত রান্না করো, তাহলে একবার লাভ দৌড়া, मैं तेरी दासी बांधी आई हूं, তুমি আমাকে ভাত রান্না করতে পারো না? আমি তোমার কাজের মেয়ে নাকি? কাপড় তো পরিষ্কার করতে বলতে পারবেন না। যার জন্য তো সৌদি আরবের মেয়েকে আপনারা বিবাহ করতে পারবেন না, একদিনও সংসার চলবে না। ওরাকে চিনতে পারছেন না। বাঙালি জয়পুরহাটের মেয়ে পেয়েছেন তো, গরুর চারিতে পানি দিয়ে দাও বলে দিলাম, রুটি বানিয়ে দাও বলে দিলাম, টয়লেটটা ভালো করে পরিষ্কার করো বলে করলাম, এক গ্লাস পানি নিয়ে এসে একটু দেরি হয়েছে তো দাঁত ভেঙে দিব। বুঝতে পারেননি? এটা জয়পুরহাটের মেয়ে তো এভাবে ব্যবহার করছেন। দিল্লির মেয়ে হলে এভাবে ব্যবহার করতে পারতেন না। ওকে ছেলে মেয়ে দেখাশোনার জন্য আল্লাহ তৈরি করেছে। কাজের জন্য একটা মেয়ে ঠিক করেন, পরিবারটা কন্ট্রোলের জন্য আপনি আছেন, জমি জায়গা চাষের জন্য একটা লোক ঠিক করেন, আর জামালপুরের মতো বাড়ি করেন, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। কাজের লোক কিষান লোক বাহির বাড়িতে থাকবে, আর আপনার বউ বেটি কোথায় থাকবে? ভিতর বাড়িতে থাকবে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম। শরীয়ত আপনাকে বুঝাতে পারলাম না। পরিবার কিভাবে সুন্দর হবে তা আপনাকে আমি বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, যতটুকু চেষ্টা করলাম, আজ থেকে প্রাণপণে চেষ্টা করেন, খুব কঠোর হওয়ার চেষ্টা করেন। যা হবে হবে, ভাঙবে না হয় থাকবে, ভাঙবে না হয় থাকবে। কঠোর হন, যা হবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা 19-20 করতে পারেন না। আবু বকর বাড়িতে ঢুকেছেন আর স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছে। আবু বকর সিদ্দিক এবার হাত তুলে দরজা থেকে আগাচ্ছেন, বেটির মাথা পাটিয়ে মেরে। বাড়িতে ঢুকেছেন এভাবে হাত উঠেই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছি এতদিন হয়ে এখন হয়েছিল তোমাকে এবারে উচিত মতো দিত তোমার বাপ। মানে সবসময় বেটিকে ঠিক করবে বাপ, বিবাহ হয়ে গেলেও।